আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা টিভি ৭১-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা একজন প্রতিভাবান তরুণ শিল্পীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি গান হাতে কলমে কোনো উস্তাদ ধরে শিখেন নাই, তবে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। চেষ্টা করতে করতে এখন মোটামুটি ভালো গান করেন। তার গলার টিউনও ভালো অনেক, কিন্তু সমস্যা হচ্ছে অর্থ অভাব। আসলে যেটা অর্থ অভাবটাই এমন একটা জিনিস যে অনেকেই অনেক কিছু জানে কিন্তু সেটা কাজে লাগাইতে পারে না। তা আজকে দেখি আমরা আমাদের এই প্রতিভাবান শিল্পীর সাথে একটু কথা বলি, তার লাইফ নিয়ে একটু আলোচনা করি। শিল্পী, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। তো তোমার কয়েকটা গান ইউটিউবে দেখলাম, কয়েকটা গান আছে মনে হয়, বেশ কয়েকটা। জি আছে। ভালোই লাগছে গানগুলো, যেহেতু নতুন। আর তোমার তো অনেক ভালো কণ্ঠ, ভালো। তো এখন গান কি আর করতেছো নাকি বসে আছো? মানে গান কি রানিং আছে? সামনে কি আর কোনো গান বের হবে? এখনো ঠিক করতে পারতেছি না, তো সমস্যা চলতেছে, ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা। যদি সমস্যা মিটে আসতে পারি তাহলে আবার চলে আসবো গানের জগতে। আসলে মূলত কি অর্থনৈতিক সমস্যা? জি। আচ্ছা, যাই হোক, আমরা আরও আলোচনা করব। তো তার আগে আমরা দুই কুলি গান আমাদের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো আজকে আনোয়ারের মুখ থেকে একটু গান শুনি। দেখি, আমাদের একটা গান শোনাও, দর্শকদের একটা গান শোনাও। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও বালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও বালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। বিষ খাওয়ায়া মাইরা যায়, তিলে তিলে মাইরো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। ধন্যবাদ আনোয়ার, অনেক সুন্দর গান শোনাইছো আমাদেরকে, দর্শকরাও শুনছে। এখন দর্শকরাই তোমার এই গান যারা শুনছে বা শুনবে তারাই বলতে পারবে আসলে কতটা ভালো লাগছে। আসলে একজন শিল্পীর মিউজিক ছাড়া শিল্পীরা গান গাইতে পারে না। ঠিক আছে, মিউজিকের অনেক ব্যাপার আছে, তো তাল লয় স্কেলের অনেক ব্যাপার আছে। তোমার টিউন ভালো, তুমি যেহেতু গান শিখো নাই, তার মধ্যে অনেক ভালো গান করো মনে হচ্ছে আর কি যতটা। তো সামনে গান করার ইচ্ছা তো আছে? জি আছে। এখন কথা হচ্ছে, এ পর্যন্ত কয়টা গান বের করছো? সব নিজের টাকায় করছো মনে হয়? হ্যাঁ, সব নিজের টাকায় করছি। যাক, আলহামদুলিল্লাহ। সামনে আরও কাজ করো। আর সামনে তো কোনো গান টান শুরু করা বা লেখা টেখা আছে? আছে। গান শুরু করতে পারো? হ্যাঁ, করতে পারি। একটা শোনাও তো, এক কলি। আমি মরে গেলে মাগো তুমি মাফ করো আমারে,
মরে গেলে মাগো তুমি মাফ করো আমারে, কত দুঃখ কত কষ্ট দিয়েছি মা তোরে, কত দুঃখ কত কষ্ট দিয়েছি মা তোরে। আমি মরে গেলে মাগো তুমি মাফ করো আমারে, মরে গেলে মাগো তুমি মাফ করো আমারে, কত দুঃখ কত কষ্ট দিয়েছি মা তোরে, কত দুঃখ কত কষ্ট দিয়েছি মা তোরে। অনেক সুন্দর। নিজের লেখা এটা? হ্যাঁ, আমার নিজের লেখা, নিজের ঈশ্বর করা। গানটা এখন বের হয়েছে? হ্যাঁ হয়েছে, বের হয়েছে। হ্যাঁ। চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে? আছে। কি নাম চ্যানেলের? মনি মিউজিক। মনি মিউজিক, জি। সুন্দর। আনোয়ার খুব ভালো গান করে, আপনারা শুনলেন। হয়তো সামনে আরও ভালো গান করবে, সবাই তার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা না বলে নয়, সেটা হচ্ছে তার কণ্ঠ যদি ভালো লাগে, কারো যদি ইচ্ছা হয় যে তার দিয়ে গান করাবেন, এখন তো বর্তমানে ইউটিউবের যুগ, ইউটিউবে অনেক মিউজিক চ্যানেল আছে যারা গান করেন বা গান করান। যদি কারোর ইচ্ছা হয় যে এই ছেলের দিয়ে গান করবেন, তো আমাদের এই ভিডিওর বা এই চ্যানেলের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করতে পারবেন, সে গান করবে। আর তার ইচ্ছায় সে, আচ্ছা তার মুখ দিয়ে শুনি, তোমার ইচ্ছা কি আনোয়ার, একটু বলো দর্শকদের। আমার ইচ্ছা, আমি চেষ্টা করবো, বাকিটা যদি আপনাদের ভালো লাগে তাইলে সব সম্ভব। আমার গান করার ইচ্ছা আছে, আপনারা যদি পছন্দ হয়, আমার গান ভালো লাগে তাহলে সে অ্যাক্টের দিবেন। আর যদি পছন্দ হয় গান, তাহলে যদি গান করানোর ইচ্ছা থাকে তাহলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমি গান গেয়ে দিয়ে আসবো। হ্যাঁ আনোয়ার, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা, জি। আচ্ছা, তোমরা আর ভাই বোন আছে তোমার? আছে। ভাই কয়জন, বোন কয়জন? 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। 3 বোন। জি। সবার ছোট মনে হয় তুমি? না, আমি, আমার বড় বোন একজন, তারপরে আমি দ্বিতীয়। আচ্ছা, বাবা কি করে? বাবা কৃষক আছিল, কিন্তু বাবা তো এখন বেঁচে নেই, মারা গেছে 1 বছর। ও আচ্ছা আচ্ছা, বাবা মারা গেছে। জি। আচ্ছা, বুঝতে পারছি। আসলে যে পরিবারে বাবা থাকে না, সেই পরিবারে অর্থনৈতিক সমস্যা হতেই পারে। তো দর্শক, আনোয়ার এখন বর্তমানে ঢাকার কল্যাণপুর পুরাবস্তিতে একটি ছোট্ট একটা রুম নিয়ে থাকে, তার ফ্যামিলি নিয়ে। এখন যেটা সত্য কথা, তার ইচ্ছা সে গান করবে এবং নিজের প্রচেষ্টায় সে কিন্তু মোটামুটি অনেক দূর এগিয়েছে। হয়তো প্রফেশনাল সিঙ্গার এখনও হতে পারে নাই বা হয় নাই, বা চেষ্টা করতেছে, অনেকগুলো গানও নিজের টাকাতে করছে। আর তার প্রবলেম যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক। গান ইচ্ছা করলেই তো আর টাকা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। কারো যদি ইচ্ছা হয় তার দিয়ে গান করবেন, যোগাযোগ করতে পারেন, তার দিয়ে গান করতে পারেন। আমরা এখন আর কোনো কথা বাড়াবো না, তো আনোয়ারের মুখ থেকে আরেকটি গান শুনবো, শুনে আমরা সবাই বিদায় নেব। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন চিরে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন।